প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, ডিসি ডিটিসিএ ভবন, লাভ রোড, তেজগাঁও, ঢাকাতে। এখানে আপনারা পেয়ে যাবেন পদের নাম, কততম গ্রেডে এবং দেখা যায় বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং কত তারিখে আবেদন শুরু শেষ হবে, এর বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে ছোট একটি রিকোয়েস্ট করি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা কে কোথা থেকে বলেছেন তারা কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনারা কমেন্টের উত্তর পেয়ে যাবেন এবং নিজ জেলার নাম উল্লেখ করে দিবেন। তাহলে আপনাদের জেলার কোনো সার্কুলার আসলে তাৎক্ষণিক আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ব্যক্তিগত সহকারী গ্রেড হলো 13, 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 4টি। এটা হলো আপনার ডিগ্রি বা অনার্স মাস্টার্স যারা আছে তারা এখানে আবেদন করতে পারবে। বাংলায় 25 লাগবে টাইপ, ইংরেজিতে 30 শব্দ লিখতে হবে। এখানে পদোন্নতির ব্যবস্থা আছে, পদোন্নতি পরবর্তী 10ম গ্রেডে চলে যাবেন এখান থেকে। কম্পিউটার অপারেটর গ্রেড হলো 14, 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 60টি। এটাও আপনারা অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন তাদের জন্য এই পদে আবেদন করতে পারবেন। বাংলা প্রতি মিনিটে 25 শব্দ লিখতে হবে এবং ইংরেজিতে 30 শব্দ লিখতে হবে। কম্পিউটারের টুকটাকি কাজ আপনাদেরকে জানতে হবে। স্টোর কিপার গ্রেড হলো 15, পদের সংখ্যা হলো 1টি, বেতন স্কেল 9,700 থেকে 23,490। এটাও আপনারা অনার্স মাস্টার যারা আছে তারাই এখানে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা এখানে চেয়েছে। অ্যাকাউন্টস ক্লার্ক গ্রেড হলো 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। আর হলো আপনার হলো পদের সংখ্যা 1টি, এটা হলো বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস চেয়েছে। এটা সহকারী স্টোর কিপার গ্রেড হলো 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 1টি। এটা আপনাদের এখানে চেয়েছে এসএসসি পাস এটা, এবং বাংলা প্রতি মিনিটে 20, ইংরেজিতে 20 শব্দ আপনাদেরকে লিখতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য গ্রেড হলো 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 4টি। এটাও আপনাদের এসএসসি পাস লাগবে আপনাদের, এবং বাংলায় এবং ইংরেজি 20 শব্দ আপনাদেরকে লিখতে হবে। সার্ভেয়ার গ্রেড হলো 16, পদের সংখ্যা 1টি। এটা লেখা আছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে কোর্স সার্টিফিকেটধারী টিআইএস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড হলো 16, পদের সংখ্যা 1টি। এটাও এসএসসি পাস চেয়েছে। বাংলা এবং ইংরেজি 20 শব্দ আপনারা এখানে লিখতে হবে। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। ড্রাফটম্যান গ্রেড হলো 17, পদের সংখ্যা হলো 3টি। এটা আপনাদের স্কুল সার্টিফিকেট এসএসসি পাস চেয়েছে এবং বয়স সীমা 18 মাসের ড্রাফটম্যান কোর্সে উত্তীর্ণ হতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। আর বয়স সীমাটা কিভাবে নির্ধারণ করবেন, 1/4/2026 তারিখে বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে আপনাদেরকে। আমি যদি বিস্তারিত চলে যাচ্ছি, এই যে অনলাইন আবেদন শুরু হবে 5 এপ্রিল 2026 তারিখে, 26 বিকাল বেলা 12টা ঘটিকার সময়, এবং আবেদন শেষ তারিখ হবে 26 এপ্রিল 2026 বিকাল 4 ঘটিকার মধ্যে। আপনারা আবেদনের সময় যখন ছবি সাবমিট করবেন অনলাইনে আবেদন, তখন 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে। আপনাদের ছবির ক্ষেত্রে 300/300 লাগবে এবং স্বাক্ষরের ক্ষেত্রে 300/80, যেটা হলো 60 কেবি লাগবে। আপনারা কোনো ভুল তথ্য এখানে দিবেন না, ভুল তথ্য দিলে আপনার আবেদনটি বাতিল হবে এবং পরবর্তী নিয়োগ যদি পেয়ে থাকেন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ কার্যক্রম বাতিল করে দিবে তারা কর্তৃপক্ষ। এখন আপনারা চলে যে আবেদন আপনারা কিভাবে করবেন, কত টাকা আবেদন দিতে হবে, আবেদন ফ্রি, এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে জানাচ্ছি। দেখুন, 1 থেকে 8 ক্রমিক পদের জন্য 100 টাকা, টেলিটক সাবসিডি 12 টাকা, 112 টাকা, এবং 9 পদের জন্য 50 টাকা, টেলিটক সাবসিডি 6 টাকা, 56 টাকা লাগবে আপনাদের। এবং 72 ঘন্টার মধ্যে কি করতে হবে, আপনাদেরকে টাকা জমা দিতে হবে। এখন আমরা চলে যাচ্ছি আবেদনটা কিভাবে করবো। আপনাদের
মোবাইলে টেলিটক সিম লাগবে, টেলিটক সিমের মাধ্যমে আপনার রাইট মেসেজে যে DTCA স্পেস ইউজার আইডি একটা থাকবে, ইউজার আইডি 16342 তে আপনারা পাঠাবেন। পরবর্তী এসএমএস একটা আসবে, পিন কোড দিয়ে একটা এসএমএস আসবে, আপনাদেরকে বলবো টাকা সাবমিট করার জন্য। তখন আপনারা লিখবেন কি DTCA স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা লিখে 16342 তে পাঠিয়ে দেবেন। পরে যদি মোবাইলে টাকা থাকে তাহলে আপনাদের সাবমিট হবে, না হয় সরি বলবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা এখন আবেদন করেন আপনারা খুব দ্রুত সময় মতো আবেদন করে নেন। এবং আরেকটা বিষয় বলে রাখি, অনলাইন আবেদনের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলেই গণ্য হবে। শেষ তারিখের সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ, আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।